পরীক্ষার দিন ছবিটা ছিল, তাই না? হ্যাঁ, ওই ছবির আমি মিউজিক ডাইরেক্টর ছিলাম, আবার প্লেব্যাক সিঙ্গারও ছিলাম। আরে ভাই, আমাদের দিন তো শেষ হয়ে গেল, এবার তোমাদের শুরু। তুমি যাবে কিন্তু? নিশ্চয়ই যাবো। আজকে চলি। নমস্কার। নমস্কার। ভুলো না। না না, বাবা, ওরে বাবা, মলি মলি, এই যে এদিকে, এদিকে গাড়িটা গ্যারেজ থেকে বার করার আগে চেক করো না কেন? আজ ব্যাংকের বোর্ড মিটিং, আজই তোমার গাড়ি সেলফ নিচ্ছে না। ছেড়ে দাও, হবে না, তুমি ট্যাক্সি থেকে দাও। এখনই ঠিক হয়ে যাবে স্যার। হয়ে গেলে ভবিষ্যতে গাড়ি আর আনবে না। আচ্ছা। যত সব। কি ব্যাপার? কি ব্যাপার? লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছিল? লুকি লুকি ওই মলি বাবা। মলির বাবা? হ্যাঁ, এই না বাবা কাকা, ওই কাকা বাবা, ইয়ে বাবা, মেসমশাই ওই যে। তা মেসোমশাইয়ের সঙ্গে হঠাৎ কি দরকার পড়লো আপনার? মেসমশাইয়ের সঙ্গে? না না, মেসমশাইয়ের সঙ্গে না, মলির সঙ্গে দরকার আমার। ও, মলির সঙ্গে। হ্যাঁ। তা হঠাৎ মলির সঙ্গে কি দরকার পড়লো বলুন তো? মলির সঙ্গে? এই না না না, মলির সঙ্গে আমার দরকার না, কুমারে তাই বলুন? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভাবলেন? এই না না, দোহাই আপনার কিছু ভাবেন না, মানে আপনার সঙ্গে আমার ব্যাপারটা না সব ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। কিচ্ছু ঠিক নেই। কেন কেন? শুধু ওই বাজনা বাজালেই চলবে না, বুঝেছেন? তবে সিঙ্গারের মতন গাইতে হবে। ও গাইতে হবে? হুম। আমাকে গাইতে? গাইবো? হুম। গাইবো, তবে ওই বাথরুম সং কিন্তু নয়। স্টেজে উঠে মাইক নিয়ে সিঙ্গারের মতন গাইতে হবে। মাইক নিয়ে হুম। স্টেজে উঠে গাইবো, তাতে কি হয়েছে? হ্যাঁ। বুঝে গেছি। আচ্ছা, তার আগে আমার এই চিঠিটা মলিকে দিয়ে দেবেন। আপনার চিঠি? হ্যাঁ, মলির চিঠি। না, আমার চিঠি নয়, ওই কুমারের চিঠি আর কি। কুমারের চিঠি মানে কুমারের সঙ্গে মলির আর কি, মানে আপনার সঙ্গে আমার যেমন একটা মলির সঙ্গে কুমারের তেমনি ইয়ে আরে আচ্ছা আর কি, জরুরি চিঠি, ওটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ যাই। হ্যাঁ, গান করতে হবে তো, প্র্যাকটিস করতে হবে। যা এসা হ্যাঁ, এই মাসে 24 তারিখে আমাদের গানের রেকর্ডিংটা রেখে দিন। না না, এখন তো মাত্র 7 तारीख, सब ठीक हो जाए। अरे मैं बोल रहा हूँ ना, सब ठीक हो जाएगा। ओके, नमस्कार। এই চিঠিটা अमरनाथ बाबू আপনার বিষয়ে আমাকে ফোন করেছিলেন, আপনার গানের খুব তারিফ করছিলেন। ঠিক আছে, আপনার গান শুনে নেব। আপনি ক্যাসেটটা এনেছেন? আগে না। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনার একটা রোমান্টিক আর একটা স্যাড গানের সুর করা ক্যাসেট আপনি আমাকে দিয়ে যাবেন, আমি সময় করে শুনে নেব। আপনার এখানে শোনাবার ব্যবস্থা থাকলে আমি এক্ষুনি আপনাকে শুনিয়ে দিতে পারতাম। না না, অফিসে বসে গান শোনার সময়টা কোথায়? আর এসব গান শোনার ব্যাপার, এসব মাথা ঠান্ডা করে শুনতে হয়। আপনি আপনার রেকর্ড করা ক্যাসেটটাই দিয়ে যাবেন, ওটাই শুনে নেব। ঠিক আছে। ও হ্যাঁ, অমরনাথ বাবু বলছিলেন সেদিন কলেজ ফাংশনে আপনার সঙ্গে একটি মেয়েও খুব ভালো গান গেয়েছিল। আগে মলি রায়। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, ওই মলি রায়ের সঙ্গে একটা ডুয়েট গান গেয়ে ক্যাসেটটা আমাকে দিয়ে যান, তাহলে আমি আপনাদের দুজনেরই গান শুনে নেব। কেন জানেন, আমাদের ছবিতে ছোটা ডুয়েট গান আছে, দুটো সোলো, একটা মেল ভয়েস আর একটা ফিমেল ভয়েস। মলির ব্যাপারটা ঠিক, কিন্তু কেন, কোনো অসুবিধা আছে? তাহলে বাদ দিন, আমি বোম্বে থেকেই গান করিয়ে নিব। না না, ঠিক আছে, আমি আপনাকে দুদিনের মধ্যে ক্যাসেটটা পৌঁছে দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আসুন। নমস্কার। নমস্কার। তোমাকে ভীষণ বিপদে ফেলেছে, কি বলো? আগে হ্যাঁ, ও আমাকে কিছুই বলেনি যে মলি গান গাইবে। সই করে দেওয়ার পর ছেলেরা বললো যে মলির নাম লিখে দিতে, তখনই আমি জানলাম। মলি তোমার সঙ্গে গাইবে, এতে আমার কোনো আপত্তি নেই। আর তাছাড়া দুজনে বড় হও, এটাই আমি চাই। কিন্তু মা, বাপিকে কি করে ম্যানেজ করবে বলো তো? তোর বাবা পরশুদিন ম্যাড্রাস যাচ্ছেন অফিসের কাজে। ও রিয়েলি? হ্যাঁ। কি মজা! তোমার ভাগ্যটা ভালোই চলছে, কি বলো? তুমি না, আপনি। হ্যাঁ, আপনার ভাগ্যটা ভালোই চলছে,
কি বলেন? ঠিক বলেছেন আপনি, হ্যাঁ। তোমাদের দুজনের ব্যাপারে তোমার মা বাবার কোনো আপত্তি নেই তো? না আপত্তির কি আছে? মলি তো খুব ভালো মেয়ে। দেখো মলির যেন কোনো বদনাম না হয়, না বদনাম কেন হবে? সেই ভরসাতেই তো তোমার সঙ্গে মলিকে গান গাওয়ার পারমিশন দিয়েছি। কি? নমস্কার। নমস্কার। কখন এসেছেন? এই কিছুক্ষণ 10 মিনিট। সরি, আপনাকে একা একা বসতে হবে। না না, ইটস ওকে, ঠিক আছে। আসলে আমাদের ছবি গানের পাখি শুটিং চলছে, ও সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো এই ছবিতেই তো আপনাদের গান থাকবে। ও আচ্ছা, নিন এগ্রিমেন্টটা পড়ে নিন। হ্যাঁ। हेलो, हाँ सिंह जी, नमस्कार। हाँ, गाने की रिकॉर्डिंग वो 24 तारीख को ही होगी। म्यूजिक डायरेक्टर मैंने फाइनल कर दिया।